প্রিয় ছাত্রছাত্রী, আবার তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এলাম। এখানে মাধ্যমিকের 2 নম্বরের যে অঙ্কগুলো হয়, ছোট ছোট অঙ্ক, সেইগুলোকে নিয়ে বিস্তৃত আলোচনা করব, যাতে করে মাধ্যমিকে তোমাদের সুবিধা হয়। এর আগে একটু বলে রাখি, এই এন আমিন স্যার এই চ্যানেলে, এন আমিন স্যার এই ইউটিউবের এই চ্যানেলে আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্স, অঙ্ক আর উপপাদ্য এই 3টি আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। তোমরা যাদের যা সুবিধা হবে দেখো। 9 এবং 10, 8-এরও কিছু অঙ্ক দেওয়া আছে, একটু বন্ধু বান্ধবদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে একটুখানি শেয়ার করতে বলবে। আমরা চলে আসি 2 নম্বরের প্রশ্ন, ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে মোট কত টাকা লাভ হয়েছিল? ধরি x টাকা লাভ হয়েছিল। তাহলে যদি x টাকা লাভ হয়ে থাকে, তাহলে আমরা দেখে নিই x তৃতীয় জনের কি লাভ। তৃতীয় জনের লাভ হচ্ছে 5, x × 5/3 + 8 + 5, যার অনুপাত তারটা উপরে এবং প্রত্যেকের অনুপাতের যোগফল নিচে যদি আমরা করি তাহলেই পেয়ে যাব। মাইনাস x ইন্টু প্রথম জনের হচ্ছে 3, তাহলে 3/3 + 8 + 5 = 60 টাকা। প্রথম জনের লভ্যাংশ এই তৃতীয়র থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় মাইনাস প্রথম জনের টাকা = 60। তাহলে দেখো এটা হয় 5x বা 5x/16 মাইনাস 3x যোগ করলে 16 হবে = 60, বা 16 লসাগু করলে হয় 5x - 3x = 60, বা 2x/16 = 60। অতএব x সমান 60 × 16 × 2, 30 × 2 = 60, 3 × 16 = 48, 480 টাকা। তাহলে মোট লাভ কত হয়েছিল এটাই চেয়েছে। অতএব মোট লাভ 480 টাকা। ব্যাস হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটি আছে x² - 22x + 105 = 0 সমীকরণের বিজোড়দ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত? আর দেখো, আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ বিজোড়দ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। তার মানে কত? -22/a মানে 1, b মানে হচ্ছে -22, a মানে হচ্ছে 1, তাহলে -22, তার মানে কত হলো? মাইনাস মাইনাসে +22, তলায় 1 আছে মানে 22। বিজোড়দ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা মানে কি? c/a, অর্থাৎ c এখানে কত? 105, তার 1, তার মানে 105 হলো। এবার দেখো আমরা একটা বীজগণিতিক সূত্রে চলে আসি। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার, অর্থাৎ আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -4 আলফা বিটা। তাহলে কত হয়? আলফা প্লাস বিটার মান পেয়ে গেছি আমরা 22, 22-এর হোল স্কোয়ার -4 × 105, 22 হচ্ছে 484, 22-কে 22 দিয়ে গুণ করলে, আর এটা 4 দিয়ে 105-কে গুণ করলে 420, তাহলে কত হলো? বিয়োগ করলে 64 হয়। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার মানে 64। অতএব আলফা মাইনাস বিটা কত হবে? না √64। একদিকের স্কোয়ার তুলে দিলাম, অপর দিকের রুট হয়ে যাবে, তাহলে +-8। তাহলে আলফা মাইনাস বিটার মান কত হলো? +-8। আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্ক খুব ছোট ছোট অথচ খুব ভালো অঙ্ক। দেখো,
ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত আছে যার কেন্দ্রটা হচ্ছে ও, আর পি হচ্ছে এর মাঝখানে যে কোনো একটা বিন্দু। এই পি পি যদি অন্য কোনো বিন্দু হয়, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি অর্থাৎ এই ও থেকে পি পর্যন্ত, এটা পি, ওপি কত, এই দূরত্বটা ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ওপি সমান 3 সেন্টিমিটার। এবারে আমরা যদি এই বরাবর একটা জ্যা টানি, যেটা এটাতে লম্ব হয়, জানো দূরত্ব মানে লম্ব দূরত্ব, তাহলে ধরে নিচ্ছি এবি হলো জ্যা। এবি যদি জ্যা হয় তাহলে ওবি হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 5 সেমি বলেছে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি জানি না, ওপি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিবি স্কোয়ার ইজ ইকাল টু ওবি স্কোয়ার। ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকাল টু ওবি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু অতিভুজ স্কোয়ার। দেখো ওপি মানে কত? 3 বলা আছে, এই যে 3 বলা আছে, প্লাস পিবি জানি না, ইজ ইকাল টু 5 স্কোয়ার, ওবি মানে 5, তাহলে পিবি এর স্কোয়ার ইজ ইকাল টু 5 5 25, আর এটা 3 3 9, ওইদিকে গেলে -9 হয়ে যাবে, 25 থেকে 9 বাদ গেলে 16, তাহলে পিবি মানে কত? √16 মানে কত হলো? 4। আমরা জানি কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, একটা উপপাদ্যই আছে। তাহলে সমদ্বিখণ্ডিত করেছে মানে পি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, অতএব এবি বা জ্যাটির দৈর্ঘ্য তার ডবল, 4 × 2 সমান 8 সেমি। ব্যাস, 8 সেমি উত্তর। ওই পি বিন্দুগামী যেটা জ্যা, সেই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। আমরা চলে আসি পরের অঙ্কে। এই অঙ্কটিও খুবই সহজ। যদি থিটার মান 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তাহলে 9 tan স্কোয়ার প্লাস 4 cot স্কোয়ার থিটার সর্বনিম্ন মান নির্ণয় করি। তাহলে দেখো আগে এটা লিখে ফেলি, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটা মানে কি না 3 tan থিটার হোল স্কোয়ার এটা লিখতে পারি, প্লাস 2 cot থিটার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 3 tan থিটা 2ab 2 cot থিটা। তাহলে দেখো এটাকে আমরা লিখে দিই 3 tan থিটা, এটা আবার যা আছে তাই লিখছি, 2 cot থিটার হোল স্কোয়ার, আর এখানে tan আর cot আমরা যদি 3 tan থিটা ইন্টু 1/tan থিটা, cot মানে কি 1/tan, tan কেটে গেল, তাহলে কত থাকলো? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস কত পড়ে থাকলো? দেখো 2 3 6 2 12, 12 পড়ে থাকে। আমরা কি জানি, কোনো জিনিসের বর্গ কখনো 0 বা তার থেকে ছোট হতে পারে না, 0 হতে পারে, 0 থেকে ছোট হতে পারে না। আমরা তাই লিখব, যেহেতু 3 tan থিটা মাইনাস 2 cot থিটার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকাল টু 0, অর্থাৎ 0 সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে। কেননা ধরে নিচ্ছি এটা 5, এটা -5, 5 - 5 মানে কত? 0, 0 হোল স্কোয়ার মানে 0 হতে পারে। কিন্তু যদি এইটার যোগফল কখনো 5 হয়, 2 হয়, 2 হলে 2 এর হোল স্কোয়ার মানে 4, আর ধরে নিচ্ছি -2 যদি হয়, তাহলে -2 এর হোল স্কোয়ার মানে তো +4। তাহলে এই কোনো জিনিসের হোল স্কোয়ার কখনো নেগেটিভ মানে বিয়োগান্তক, কোনো ঋণাত্মক চিহ্নযুক্ত হবে না, মাইনাস হবে না। তাহলে এটা যদি হয়, তাহলে অতএব এটা যদি 0 হয়ে যায় তাও তো 12,
12 মান আমরা সবসময় পাবো, এটা যদি 0 হয়ে যায়। আর 0 থেকে যদি বড় হয় তাহলে তো 12 থেকে আরো বড় হবে। যেহেতু আমরা সর্বনিম্ন মান চেয়েছি, সব থেকে কত কম হবে, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, cot স্কোয়ার থিটার এর সর্বনিম্ন মান সমান 12। এটা হলো উত্তর। হ্যাঁ, চলে আসি পরের অঙ্কে। 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে দেখো 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলি। একটা sin স্কোয়ার থিটা প্লাস 4টি sin স্কোয়ার থিটা। তাহলে সাইনের একটা আর 4টে 5টা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, বা sin স্কোয়ার থিটা প্লাস এই দুটোকে 4 কমন নেব, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, বা sin স্কোয়ার থিটা প্লাস 4 into 1 ইজ ইকুয়াল টু 9/2, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। এই 4টাকে যদি ডান দিকে নিয়ে যায় বিয়োগ 4, দেখো 2 লসাগু হলো 9 বিয়োগ 8 সমান 1/2। তাহলে sin স্কোয়ার থিটা যদি 1/2 হয় তাহলে sin থিটা কত হবে? sin থিটা হবে √1/2, তার মানে 1/√2। ঠিক আছে, আমরা হয়ে গেল। এবার cos বের করব, কারণ আমাদের tan বের করতে হবে। তাহলে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো sin স্কোয়ার থিটার মান বেরিয়েছিল 1/2, 1/2 বেরিয়েছিল। তাহলে 1/2 প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বিয়োগ 1/2। 2 লসাগু করো, 2 বিয়োগ 1 1/2। অতএব cos থিটা মানে কত হলো? cos স্কোয়ার যদি 1/2 হয় তাহলে cos থিটা হবে 1√1/2 সমান 1/√2। তাহলে অতএব tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তার মানে কি দাঁড়ালো? sin থিটার মান 1/√2 আর cos থিটার মানও 1/√2, তার মানে 1। কত দাঁড়ালো? 1। উত্তর হলো 1। tan থিটার মান হলো 1। আমরা চলে আসি পরের অঙ্কে। খুবই সহজ অঙ্কগুলি। দেখো পরের অঙ্কে চলে আসি। x বার মানে যৌগিক গড় 5, সামেশন অফ xi fi 68 প্লাস 3k, আর সামেশন অফ fi সমান 16 হয়, তাহলে k এর মান নির্ণয় করি। আমরা জানি x বার ইজ ইকুয়াল টু সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi। তাহলে x বার কত বলা আছে? 5, বা এটা কত বলা আছে? 68 প্লাস 3k, এটা বলা আছে 16। দেখো কোনাকুনি গুণ করে ফেলি আমরা। তাহলে 68 প্লাস 3k ইজ ইকুয়াল টু, এটা তো 1 আছে তলায়, 1 দিয়ে যাকে গুণ করব সেটাই থাকবে, 5 16 80, বা 3k ইজ ইকুয়াল টু 80 বিয়োগ 68 কত হলো? 12। অতএব কে সমান 12/3, 3টে কে সমান 12, তাহলে একটা কে কত হবে? 4। কে এর মান হলো 4। ব্যাস হয়ে গেল। আমরা চলে আসি পরের একটা অঙ্কে। এটা পরিমিতির অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, এই উচ্চতাটা
এইটা হলো উচ্চতা, উচ্চতা বলেছে 15 সেমি এবং আয়তন হচ্ছে 125 পাই ঘন সেমি। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো একটা শঙ্কুর আয়তন, ইজিক্যাল টু 125 পাই বলা আছে। দেখো আয়তন হচ্ছে 125 পাই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 125 পাই। তাহলে উভয় দিক থেকে আমরা যদি পাইটাকে বাদ দিয়ে দিই তাহলে আর স্কোয়ার এইচ বাই 3 ইজিক্যাল টু 125। এখানে উচ্চতাটা বলা আছে 15, তাহলে আর স্কোয়ার ইন্টু 15 বাই 3 ইজিক্যাল টু 125, 3 5 15, তাহলে আর স্কোয়ার 5 আর স্কোয়ার ইজিক্যাল টু 125, আর স্কোয়ার ইজিক্যাল টু 125 বাই 5, এগুলো বা লিখে দিলে ভালো হয়। তার মানে কত হলো, 125কে 5 দিয়ে ভাগ করলে 25 হয়, অতএব আর ইজিক্যাল টু √25 মানে 5, +5 -5 হয়, কিন্তু যেহেতু এটা মাপের ব্যাপার তাহলে 5। তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, অতএব শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 5 সেমি, 5 সেমি। ঠিক আছে, আমরা চলে আসি পরের অঙ্কে। পরের অঙ্কটাও খুবই ভালো অঙ্ক। এবিসি ত্রিভুজের এবিসি 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি আছে। এ বি সি, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর বিডি লম্ব এবি এসি, এই এখান থেকে বিডি এসির উপর লম্ব, এসির উপরে বিডিটা লম্ব আছে। তাহলে যদি বিডির মাপ হয়, বিডির মাপ 8, এডির মাপ 4, তাহলে সিডির মাপ কত? আমরা এখানে একটু দেখে নেব। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ হয়, এই ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। এখানে ত্রিভুজ এবিডি মানে এবিডি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ, তাহলে এদের বাহুগুলির অনুপাতও সদৃশ হবে। তাহলে অতএব দেখো এই ত্রিভুজের এই যে ছোট ত্রিভুজটা আছে, এই ছোট ত্রিভুজের এইটা তো সমকোণ, এটা 90 ডিগ্রি, কারণ বিডি তো লম্ব, তাহলে এটা হলো অতিভুজ। এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, তাহলে এইটা হলো অতিভুজ, তার মানে এবি বাই বিসি। তাহলে আমরা বলতে পারি অতিভুজ বাই অতিভুজ, এইটার অতিভুজ বাই এইটার অতিভুজ। এবার দেখো এইটার সব থেকে মাঝারি ছোট বাহু কোনটা, এডি, এর সব থেকে ছোট বাহু বিডি, তাহলে এডি বাই বিডি। এবার অন্য বাহুটাকে নিয়ে নাম, এই ত্রিভুজটার সব থেকে ছোট বাহু হচ্ছে এডি, আর এই ত্রিভুজটার সব থেকে ছোট বাহু হচ্ছে বিডি। এই ত্রিভুজের মাঝারি বাহু হচ্ছে বিডি, এই যে ছোট ত্রিভুজটা প্রথম, তাহলে এটা হলো বিডি মাঝারি বাহুটা, এটা বড় বাহু, এটা মাঝারি বাহু, এটা ছোট বাহু। এই ত্রিভুজটার এটা ছোট বাহু, এটা মাঝারি বাহু, আর এটা বড় বাহু, তাহলে এই মাঝারি, এখানে মাঝারি দিয়েছে, এটার মাঝারি বাহু অর্থাৎ 2 নম্বর বাহু, এটারও 2 নম্বর বাহু দাও, 2 নম্বর বাহু সিডি। আচ্ছা, এডির মাপ দেওয়া রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা নাও লিখতে পারি। তাহলে এডি মানে 4 বা 4 বাই এডি বাই বিডি বলেছি আমি, বিসি লেখা হয়ে গেছে, যাই হোক এটা এডি বাই, হ্যাঁ এখানে বলেছি এডি, এডি বাই, এখানে এবি বাই বিসি, এর অতিভুজ বাই এর অতিভুজ হলো এর ছোট বাহু ইজিক্যাল টু এর ছোট বাহু। এর ছোট বাহু হচ্ছে
এডি আর এই ত্রিভুজটার ছোট বাহু হচ্ছে বিডি, এটা বিডি হবে। তাহলে 8, বিডির মাপ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। এখানেও 8 বাই সিডি, তাহলে 4 সিডি কোণাকুণি যদি গুণ করি ইজিক্যাল টু 8 8 64, অতএব সিডি ইজিক্যাল টু 64/4 4 16, অতএব সিডি সমান 16 সেমি। সিডি এর দৈর্ঘ্য কত চেয়েছে, এটাকে একটু খেয়াল করতে হবে। এখানে এটাকে যদি আমরা সমানভাবে আঁকি তাহলে এর এই বাহুটা সব থেকে বড়, এটা মাঝারি, এটা ছোট। আর এইটাকে যদি আমরা আঁকি মানে ওখান থেকে কেটে নিলাম, এটা হলো এ বি ডি ছিল আর এটা ছিল ডি বি সি। দেখো এর এই বাহুটা ইজিক্যাল টু এর এই বাহুটা, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ছিল, তাহলে দুটো অতিভুজ। এরপর সব থেকে ছোট বাহু এটা, সব থেকে ছোট বাহু এটার এটা, এর মাঝারি বাহু হচ্ছে এটা, এরও মাঝারি বাহু এটা হচ্ছে এটা। তাহলে ছোট বাহু বাই এর ছোট বাহু, তার মানে এডি বাই বিডি, এই যে এডি বাই বিডি। আবার এর সব থেকে মাঝারি বাহু কোনটা, এই 3 নম্বরটা বিডি, এর মাঝারি বাহু কোনটা সিডি, বিডি বাই সিডি করেছিলাম। ঠিক আছে, আমরা চলে আসি পরের। প্রমাণ করো tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান sec স্কোয়ার 15 বাই রুট sec স্কোয়ার 15 মাইনাস 1। আমরা একটু দেখে নিই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি, এই তো। তাহলে এটা যা আছে তাই রাখো, সমান tan 15 ডিগ্রি প্লাস tan, এটাকে 90 মাইনাস 15 করে ফেলি তাহলে সুবিধা হয়ে যাবে। tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি, tan 90 মাইনাস 3টা ইজিক্যাল টু cot 3টা। এবারে tan 15 ডিগ্রি আছে প্লাস 1/tan 15 করে নিই, কারণ আমরা জানি কটের উল্টো হচ্ছে tan, তাহলে cot ইজিক্যাল টু 1/tan। এবার আমরা tan 15 ডিগ্রি এটা লসাগু করে ফেলবো। লসাগু করলে কি হয়, এর তলায় 1 আছে, তাহলে এটা গুণ হয়ে যাবে tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস tan 15কে tan 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 1 1। এবার দেখো tan 15 প্লাস 1 মানে কি, আমরা জানি sec স্কোয়ার 3টা মাইনাস tan স্কোয়ার 3টা ইজিক্যাল টু 1, তাহলে sec স্কোয়ার 3টা ইজিক্যাল টু 1 প্লাস tan স্কোয়ার 3টা। এই যে tan স্কোয়ার 3টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তাহলে 1 প্লাস tan যদি কোথাও পাই sec স্কোয়ার লিখে দেবো। দেখো 1 প্লাস tan স্কোয়ার বা tan স্কোয়ার প্লাস 1 একই কথা, তাহলে এর বদলে আমরা লিখতে পারি sec স্কোয়ার 15 ডিগ্রি লিখতে পারি এই ওপরটার বদলে। 1 প্লাস tan স্কোয়ার আছে, 1 প্লাস tan স্কোয়ার 15 মানে sec স্কোয়ার 15, sec স্কোয়ার 15 লিখেছি। এবার দেখো সূত্রটাকে আরেকবার লেখো, sec স্কোয়ার 3টা মাইনাস tan স্কোয়ার 3টা ইজিক্যাল টু 1, তাহলে sec স্কোয়ার 3টা মাইনাস 1 ইজিক্যাল টু tan স্কোয়ার 3টা। কি করলাম আমরা, এই একটাকে বাঁ দিকে আনলাম আর tan স্কোয়ার 3টাকে ডান দিকে নিয়ে গেলাম। এবার উভয় দিকে বর্গমূল করে দাও। এখানে বর্গমূল করলে কি হবে, sec স্কোয়ার 3টা মাইনাস 1 ইজিক্যাল টু tan 3টা, এর স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে এর বর্গমূল চিহ্ন হয়ে গেল। তাহলে tan 3টা মানে কি, sec স্কোয়ার 3টা মাইনাস 1, এখানে tan 15 আছে, তাহলে sec স্কোয়ার 15 মাইনাস 1 হয়ে যাবে রুট sec স্কোয়ার 15 মাইনাস 1 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণিত হয়ে গেল, দেখো রাইট হ্যান্ড সাইডে তাই আছে। আমরা চলে আসি, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে
শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক, অতএব আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক হলো। যদি উচ্চতা দ্বিগুণ হয়, উচ্চতা 2h একক হয়, তাহলে আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h, তার মানে 2 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে কত বাড়লো? না, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন এককে বৃদ্ধি হলো 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস, এটা 2/3, 2 ইন্টু 1/3, এটা একবারে করে দাও, 2/3 করে দাও, তাহলে ঝামেলা মিটে যাবে। 2 ইন্টু 3, ওপরে 2 তলায় 3, তাহলে 2/3 হলো, মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক। এটা বিয়োগ করলে 3 লসাগু হবে, 2 পাই আর স্কোয়ার এইচ থেকে 1 পাই আর স্কোয়ার এইচ বাদ যাবে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 3 এত ঘন একক হবে। তাহলে 1 ঘন এককে বৃদ্ধি হলো পাই আর স্কোয়ার এইচ বাই 3 ইন্টু, এটা উল্টে যাবে, এটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 3 কেটে গেলে ওই মানে, আর উপরে পাই আর স্কোয়ার এইচ আছে, নিচেও পাই আর স্কোয়ার 1 ঘন একক। তাহলে 100 ঘন এককে বৃদ্ধি, 100 ঘন এককে বৃদ্ধি কতটা হবে? না, 1 হয়েছে, 1 ইন্টু 100, এটার কাটাকাটি করে 1 হয়েছে, তাহলে 100 ইন্টু 1 ইন্টু 100, তার মানে 100 ঘন একক। অতএব আয়তন 100% বৃদ্ধি পাবে, তেমন যতটা আছে ততটাই বৃদ্ধি পাবে। 100%, 100তে 100 বাড়বে। আজ এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এটা মাধ্যমিকে খুবই কাজে লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।